নমস্কার বন্ধুরা, স্টাডি টি20 চ্যানেল থেকে আমি কৌশিক বর্মন আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। তো আজকে নিয়ে এসেছি সিম্পল ইন্টারেস্টের পার্ট 2। এর আগে পার্ট ওয়ানে আমরা কি বেসিক ধারণা নিয়েছি এবং পার্ট 2-এও আমরা কি বেসিক ধারণাই নেব, তো তার চেয়ে কি একটু উন্নত। তো সিম্পল ইন্টারেস্ট বা ইন্টারেস্টটা তোমাদেরকে বুঝতে হবে যে ইন্টারেস্টটা হচ্ছে অনেকটা ঠিক কি প্রফিটের মতো ইন্টারেস্ট। যে প্রফিটে যেমন মনে করো লাভের ক্ষেত্রে যা আমরা ক্রয় করি তার চেয়ে কি সবসময় কি বেশি হয়, লাভ হলে কি সবসময় বেশি হবে বিক্রয় মূল্যটা। ঠিক একই রকম করে যখন কি ইন্টারেস্টের ক্ষেত্রে আমাদের যে কী থাকে প্রিন্সিপালটা বা মূলধনটা যা থাকে সেই মূলধনের মধ্যে কী থাকে সুদটা ঠিক কি লাভের মতো। এক্ষেত্রে কি প্রফিট ইকুয়াল টু ইন্টারেস্ট, এগুলো কি ইন্টারেস্ট। আর যা কি হয় বেড়ে হয় তা হচ্ছে কি অ্যামাউন্ট, তো কি হয় অ্যামাউন্ট, ঠিক আছে অ্যামাউন্ট, ঠিক আছে। সেক্ষেত্রে কি প্রফিট আর ইন্টারেস্টটা আরেকটা কি একই রকম। তোমাদের বলা হলো মনে করো 5% কী হয় প্রফিট, তার অর্থ এটাই যে 100-তে 5 হচ্ছে কি প্রফিট, অর্থাৎ কি 5 হচ্ছে কি প্রফিট যখন কি থাকবে 100 কি থাকবে কস্ট প্রাইস। ঠিক সেই রকমই আমাদের যখন কি দেওয়া থাকবে যে 5% পার অ্যানাম, অর্থাৎ কি 5% কি প্রতি বছরে বা অ্যানুয়ালি কি 5%, অর্থাৎ বার্ষিক 5%, যা হচ্ছে বাংলায় কি বার্ষিক 5%। এর অর্থ এটাই যে 5% মানে তো 100-তে 5, কিন্তু সেটা বার্ষিক, অর্থাৎ কি ফর 1 ইয়ার। তাহলে যখন কি থাকবে 2 বছরে, তাহলে সুদ কত আসবে 5 × 2/10। 100-র সাপেক্ষে 2 বছরের সুদ কত আসবে 5 × 2, যখন কি রেটটা বছরে 5%। ঠিক তাহলে সেই রেটে 3 বছরে কত আসবে 5 × 3/100। এক্ষেত্রে নিচেরটা হচ্ছে কি ঠিক কস্ট প্রাইসের মতো, নিচেরটা হচ্ছে কি মূলধন বা প্রিন্সিপাল, আর উপরেটা কি হচ্ছে সুদ। এটা ইয়ারলি সুদ, এটা কি হচ্ছে 2 বছরের। এক্ষেত্রে ফর 1 ইয়ার 1 বছরের জন্য, এটা হচ্ছে কি 3 বছরের জন্য কি 3 দ্বারা গুণ করছি। ঠিক একটা কোশ্চেন নিয়ে আমরা কি এখন দেখব। তোমাদের কোশ্চেনটা হলো যে বার্ষিক 8% সরল সুদে, 8% সরল সুদে। তো 8% যেটা 8% এটাই বোঝায় যে 100 টাকা যদি আমাদের মূলধন হয় তাহলে 8 টাকা কি হচ্ছে লাভ, যেহেতু বার্ষিক তাহলে 1 বছর এটা হচ্ছে লাভ, ব্যাস এতটুকু। সরল সুদে 500 টাকার 3 বছরের সরল সুদ কত, 500 টাকার 3 বছরে, তাহলে 8% হারে 1 বছরে 8 টাকা, তো 3 বছরে 100 টাকা সাপেক্ষে কত হবে 24 টাকা হবে 100 টাকা সাপেক্ষে, 3 বছরে আসবে এটা। তাহলে যদি আমাদের কি 100 টাকা মূলধন থাকে তাহলে সুদ কত হবে 124। তো আমাদের মূলধনটা দেওয়া রয়েছে যে 500 টাকা, তো 100-তে যদি 24 হয়, 100-তে 24 হয়, তো 500-তে কত হবে 500-তে 24 × 5 120 টাকা, ঠিক আছে। তো 120 টাকা আসবে। তাহলে উপরেরটা কী হবে সবসময় সুদ হবে, আর নিচেরটা কী হবে মূলধন। আর যদি আমাদের সুদ আসল বের করতে হয় তাহলে সুদ আসলে অনুপাতে যা আসবে তা 100 আর 24 124, অথবা কি আসল আর সুদ তোমরা যোগ করতে পারো, তাহলে সুদ আসল আসবে। ঠিক এরপরে আর একটা অঙ্ক আমরা নিব, যেক্ষেত্রে আমাদের কি দেওয়া নেই, আমাদেরকে অনুপাতের সাথে তুলনা করতে হবে, ঠিক আছে। তো দেখো, যদি কোনো আসল 15 বছরে সুদ আসলের কী হয় দ্বিগুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত।
বার্ষিক সুদের হার। যদি আমরা সুদের হার x% ধরি, কত পার্সেন্ট ধরি, x%, তাহলে x%, এটাই বোঝায় যে 100 টাকাতে আমাদের বছরে সুদ দেবে x টাকা। তো আমাদের টাইমটা দেওয়া রয়েছে 15 বছর, তাহলে 15 বছরের সুদ দেবে কত, 15x, তাই তো। তাহলে এটা কি সুদ আর মূলধনের অনুপাত পেলাম, অনুপাতে। ঠিক আমাদেরকে অনুপাতটা দেওয়া রয়েছে, তাহলে অনুপাত আর অনুপাত কী করবো আমরা, সমান করব, অর্থাৎ তুলনা করব। তো অনুপাতের ক্ষেত্রে একটু অন্যভাবে দেওয়া রয়েছে, যে বলা হয়েছে সুদ আসল দ্বিগুণ হয় মূলধনের চেয়ে দ্বিগুণ হয়। তো মূলধন যদি 1 হয় তাহলে সুদ আসল কত হবে, 2। তাহলে সুদ কত, 1, কারণ আসল থেকে, অর্থাৎ সুদ আসল থেকে আসল বিয়োগ করলে সুদ হবে, তাহলে কী হবে, সুদ 1, সেটা টাকা হতে পারে। তো অনুপাতে তো একই রাখলাম। তাহলে এক্ষেত্রে উপরেরটা সুদ হয়, নিচেরটা কী হয়, আসল। তো সুদও 1, আসলও কত, 1। তাহলে তুলনা করলাম, তো তুলনা করলে এক্ষেত্রে তাহলে 15x কার সমান হবে, 100 এদিকে উপরে উঠে আসবে, 100 সমান। তো x সমান 15 দ্বারা যখন ভাগ করব, তো সেক্ষেত্রে 5 দ্বারা কাটলে 20/3 থাকবে, অর্থাৎ 6.66। এভাবে আসতে থাকবে, পৌনঃপুনিক চিহ্ন দেওয়া দরকার। তাহলে x এর মান 6.66, তাহলে x% সমান 6.66%। তাহলে x% বার্ষিক সরল সুদের, আর তাহলে 6.66% সরল সুদের। এক্ষেত্রে আমাদের যে মেন কনসেপ্ট, ঠিক আছে, তা তোমাদেরকে লক্ষ্য রাখতে হবে, যে পার্সেন্টেজ আমাদের যাই দেওয়া থাক পার ইয়ার কি পার অ্যানাম, তো সেটা আমাদের কি বোঝাচ্ছে, যে 100তে তত কী হবে, সুদ হবে। যদি আমাদের সাপোজ মনে করো 4 ইয়ারের জন্য হয়, যেহেতু সরল সুদ, তাহলে একদম সোজাসুজি 4 গুণ হবে। তাহলে বছরে যদি 8 গুণ 8 হয়, তাহলে 4 বছরে 4 8 32 হবে। তাহলে 32, 100-এর সাপেক্ষে 32, 4 বছরে, ঠিক আছে। তো এটাও 4 বছরে কত হবে, 4 5 20, 100 সাপেক্ষে। তো সেক্ষেত্রে আমরা কি, উপরেরটা আসবে সুদ, নিচেরটা আসবে মূলধন। আর যদি সুদ আসল দেখি, তাহলে সুদ আসল কত হবে, সুদ প্লাস আসল, অর্থাৎ 120। এগুলো সব রেশিওতে বা অনুপাতে। তার মধ্যে কোনো একটা তোমাদের কি অনুপাত দেওয়া থাকবে, অথবা যদি সুদ আর মূলধনের অনুপাত দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে কি অনুপাত তুলনা করে করতে পারো। অথবা মনে করে দেখো তোমাদের সুদ আসল দেওয়া রয়েছে 600 টাকা, সুদ আসল কত দেওয়া আছে, 600 টাকা, সুদ আসল 600 টাকা। এক্ষেত্রে মনে করো সুদ আসল 600 টাকা, তাহলে সুদ আসল এক্ষেত্রে অনুপাতে 120, তাহলে 120-র সাথে 600 অনুপাত তুলনা করবে, তো 1 অনুপাত কত আসবে, তাহলে 1:5 আসবে, কারণ 120 অনুপাত মানে 600 টাকা, 1 অনুপাত মানে 5 টাকা। তো এক্ষেত্রে সব বের করতে হবে। তাহলে সুদ কত, 100 টাকা, 5×100, আসল 600। ঠিক এরকম করে এর ক্ষেত্রে কি বের করতে হবে, কোনো কিছু একটা গিভেন দেওয়া থাকবে আর বাকিটা কি বের করতে হবে। তো এটা হচ্ছে কি বেসিক কনসেপ্ট। এর পরের দিন আমরা কি করব, সম্পূর্ণ ডিটেলস অঙ্কগুলি করব, এর সাথে কোশ্চেন থাকবে প্রায়। আর 5টি টোটাল আমরা প্র্যাকটিস সেট করবো, 5টি প্র্যাকটিস সেটে সম্পূর্ণ সিম্পল ইন্টারেস্ট কমপ্লিট হবে, ঠিক আছে। তো এরপরে তোমরা সাথে থেকো। আর সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের প্রত্যেকবারের মতো এবারেও কি ধন্যবাদ রইল।